আসসালামু আলাইকুম। তো যারা নতুন কাজ শিখেছেন, আমার সেই আপুদের জন্য আজকে অনেকটা সহজভাবে এই কাটা লেসের মাপগুলা কিভাবে আপনারা দিবেন সেটাই দেখিয়ে দিব। তো যারা নিজেরা সেলাই করতে চাচ্ছেন পুরো ভিডিওটা একটু লক্ষ্য করে দেখবেন। এখানে আমি 4 ইঞ্চি কাপড়, যেহেতু প্যান্টের নরমালি কিন্তু আমরা 3 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিই। তো এখানে আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, যেহেতু আমার 2টা লাইন লেস হবে। যার জন্য আমি 4 ইঞ্চি কাপড় থেকে 3 ইঞ্চি তো ভাঙার জন্য আর 1 ইঞ্চিটা আমি নিয়েছি বাড়তি। তো 3.5 ইঞ্চি পর্যন্ত ভাঁজ দিয়ে তারপর কিন্তু কেটে নিলাম। তো আবারও বলছি যে আপনারা যেভাবে আপনাদের প্যান্টের অংশটা কাটিং করেন লম্বাটা রেখে, তো ভাঙার জন্য কাপড়টা তো আলাদা নেনই 3 ইঞ্চি, সেখান থেকে 1 ইঞ্চি কাপড় শুধু বেশি নেবেন এই বর্ডারটা সেলাইয়ের জন্য। তো এখন একটা পার্ট তো কাটার পরে উপরের যে অংশটা আছে সেখানে দেখুন 2.5 ইঞ্চি করে দাগ দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু 2টা লাইন হবে আমার। আর এইভাবে যদি আপনারা মাপ দিয়ে প্যান্টের কাটিংয়ের যে অংশটা লেসের সেটা যদি মাপ দিয়ে কাটিং করে নেন, সেই ক্ষেত্রে আপনাদের প্যান্টের লম্বাটা এক সমান থাকবে আর অনেকটা কিন্তু সহজ হবে করতে। দেখুন, যেহেতু নিচের অংশ আমাদের ভাঙতেই হয় প্যান্টের, তো সেই ক্ষেত্রে কাটা লেসগুলা নিচের অংশে কোনো জয়েন্ট ছাড়া বা বর্ডারের ভাঙা ছাড়াই অনেকটা সহজভাবে এইভাবে আপনারা তৈরি করে নেবেন। তো এখানে নিচের অংশটা নিয়ে নিয়েছি। তো টোটালি পুরো কাপড়টা 7 ইঞ্চি আছে এখানে, যেহেতু ডাবল ভাঁজে আমি 3.5 ইঞ্চি নিয়েছি। তো একটা সাইডের অংশে লেসটা বসিয়ে নিচ্ছি। যখনই আপনারা কাটার লেস প্যান্টে বসাবেন, তো এইভাবে যদি করে নেন তাহলে অনেকটাই সুবিধা হবে। দেখুন, একটা লেসের অংশ করে এখন লেসের অংশটা ভিতরে রেখে তারপরে আরেক পাশে যে কাপড়টা আছে সেটার সাথে মিলিয়ে আমি প্রথম যে লেসের সেলাইটা দিয়েছি সেই সেলাইয়ের উপরেই কিন্তু এই সেলাইটা দিয়ে নিতে হবে। তো আবারও বলছি, আমার যে সকল আপুরা নিজেরা সেলাই করতে চান সেক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, কারণ অনেক সময় বলে কিন্তু বোঝানো যায় না। আপনারা একটু লক্ষ্য করে দেখলে খুব সুন্দরভাবে করতে পারবেন। তো সেলাইয়ের পরে কাপড়টা কিন্তু আমি উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পরে এখানে চাপ সেলাই দিয়ে নেব। আর নিচের অংশটা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু একটা বর্ডার তৈরি হয়ে গেছে আর কোনো কাঁচা অংশও নেই। তো এইভাবে যদি করেন তাহলে অনেকটা ভালো হবে। তো এখন আরেকটা পার্ট, যেটা আমি 2.5 ইঞ্চি কেটে নিয়েছিলাম, সেটার সাথে এখন মিডলে যেহেতু জয়েন্ট আছে, তো জয়েন্টের মিডলের অংশটার মাপটা রেখেই লেসটা বসিয়ে নিতে হবে। আর লেস যখনই বসান কাপড় কিন্তু 2 সুতা পরিমাণ করে বাদ রেখে সেলাইটা করতে হবে, কারণ এটার জন্য বেশি আপনাদের কাপড় নিতে হবে না। এই জন্য, কারণ লেসটা চওড়া অনুযায়ী, লেস যদি আপনারা মনে করেন 1/2 ইঞ্চি চওড়া আছে, সেই ক্ষেত্রে 2 সুতা পরিমাণ করে যদি সেলাইও আপনারা করেন সেই ক্ষেত্রে লম্বাটা এক সমানভাবেই থাকে। তো যার জন্য পুরো সালোয়ারটার জন্য আমি 1 ইঞ্চি কাপড়ই বাড়তি রেখেছি, যেহেতু 2টা লাইন হবে এখানে। তো আমার একটা লাইন তো বসানো হয়ে গেছে, আর একটা লাইনের উপরের লাইনে যে লেসের লাইনটা সেটাতেও একই নিয়মে এইভাবে বসিয়ে নিচ্ছি। আর অনেকটা সহজেই কিন্তু আমার এখানে লেসগুলা বসানো কিন্তু হয়ে যাচ্ছে। আর আমার সব আপুদেরই কিন্তু এখন এই কাটা লেসের যে সালোয়ার, এই লেসটা দিলে কি ড্রেসের লুকটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, দেখতে অনেকটা ভালো লাগে আর সবার খুবই পছন্দের এটা। যারা নিজেরা সেলাই করবেন তারা পুরো ভিডিওটা না টেনে একটু লক্ষ্য করে দেখবেন। যা আমার যে সকল আপুরা যে ডিজাইনটা ভালো লাগে আপনারা টেলার্স থেকে এইভাবে তৈরি করে নিতে পারেন। এখন প্যান্টের যে অংশটা আছে সেটার সাথে কিন্তু আমার যেহেতু 2 লাইনের লেস বসানো হয়ে গেছে, এখন প্যান্টের সাথে এই বাকি অংশটা বসিয়ে নিব। আর আমার হাতের কাজটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান। ডিজাইনটা প্লাস কালারটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনাদের কাছেও কেমন লেগেছে। তো পুরো স্যালোটা আমার এখানে তৈরি হয়ে গেছে। আর যারা এতক্ষণ পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।